প্রিয় দর্শক, ইংরেজি নববর্ষের প্রথম সন্ধ্যায় আমাদের আজকের অতিথি ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান জামিউল আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথমেই জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা থাকলো এনটিভি দর্শকদের প্রতি। ধন্যবাদ। তো আজকে তো নববর্ষের প্রথম দিন, ইংরেজি নববর্ষের প্রথম দিন, কেমন কাটলো দিনটি? দিনটি তো অবশ্যই ভালো কাটবে। বছরের প্রথম দিন সবাই আশা করে যে বছরটা আসছে আগামী দিনগুলো ভালো কাটুক, সেই প্রত্যাশা সবাই থাকে। আর প্রত্যাশার মুহূর্তটা অবশ্যই ভালো যাবে। আপনি তো ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আছেন প্রায় বিগত, এটা শুরু থেকে আছেন প্রায় 18 বছর ধরে। তো এটার কার্যক্রমটা কি? অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, এটার নামই হচ্ছে ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন উন্নয়নের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে একসাথে কাজ করা। একদিকে হচ্ছে সরকারকে সাপোর্ট দেওয়া, সরকারের সাথে কাজ করা একসাথে, আর বেসরকারি খাতে যারা আছে অর্থাৎ পর্যটন শিল্পের সাথে যারা সম্পৃক্ত এবং যারা উন্নয়ন কাজ করতে চায়, যারা বিনিয়োগ করতে চায়, তাদেরকে যত ধরনের সহযোগিতা দেয়া সেগুলো দেয়া। বাংলাদেশে যারা ফরেন ট্যুরিস্ট আসে অনেক ক্ষেত্রে, বা আমরাও যখন বাইরে যাই, একটা প্রবলেম কিন্তু থেকে যায় যে কোনো জায়গায় যে আসলে কোন কোন ট্যুরিস্ট স্পট সেটা আসলে ভেবে পাচ্ছি না বা বুঝতে পারছি না কোথায় কোথায় যাব। তো সেক্ষেত্রে কি কোনো রকম কোনো অ্যাডভাইজার বা এরকম টাইপের কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনারা? এটা প্রকৃত অর্থে যারা বেসরকারি খাত, যারা এটা নিয়ে ব্যবসা করে, তারা তাদের রুটি রোজগারের প্রয়োজনে, প্রচারের প্রয়োজনে তাদের ওয়েবসাইট গুলো বা তাদের যে ব্রোশিওর গুলো আছে, প্রচার পুস্তিকা যেগুলো বলি আমরা, এগুলোতে তারা তুলে ধরে। সরকারিভাবেও করছে, সরকারিভাবেও তারা প্রচার পুস্তিকা ওয়েবসাইট করে। তো যারা টুরিস্ট বিদেশ থেকে আসবে, পর্যটকরা, তারা কিন্তু এই ওয়েবসাইট গুলো আজকাল তারা ভিজিট করে এবং এটাই হচ্ছে সবচেয়ে সহজ আর কি। তারপরে যখন তার কাছে সম্ভব হয়, সে যে পুঁথিপুস্তকগুলো আছে, গাইড বই আমরা যেগুলোকে বলি, সে গাইড বইগুলো হচ্ছে। তো এগুলো হচ্ছে না যে তা না হচ্ছে, কিন্তু আরো 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 হতে হবে, আরো পর্যাপ্ত হওয়া। বিভিন্ন রকম ফেয়ারও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় ফেয়ার হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে পর্যটন শিল্প কিন্তু শতভাগ সেবা নির্ভর শিল্প। তার যে প্রোডাক্ট বা পণ্য যেটা, সেটাকে কিন্তু খালি চোখে দেখা যায় না। আবার হচ্ছে কি, তার প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় না। অন্য সব শিল্পে কিন্তু পণ্যটা ভোক্তার কাছে নিয়ে যাওয়া যায়, কিন্তু পর্যটন শিল্পের পণ্যটা কিন্তু ভোক্তার কাছে নিয়ে যাওয়া যায় না বলে ভোক্তাকে প্রোডাক্ট বা পণ্যের কাছে নিয়ে আসতে হয়। আপনি তো এই যে ট্যুরিজমের উপরে অনেক দিন ধরে পড়াশোনা করছেন এবং এর মধ্যে অনেকগুলো বইও পেয়েছি আপনার কাছ থেকে। তো বইয়ের বিষয়বস্তুগুলো তো অবশ্যই পর্যটনকে নিয়ে, কিন্তু পর্যটনের উপরেই আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বইগুলো লেখা হয়েছে? পর্যটনের উপরে আমি, অর্থাৎ যে বইগুলো লিখেছি, এটা মানে 1 ডজন বই, 12টার উপরে বই আছে। এগুলো আমার একটা কমিটমেন্ট ছিল, একটা প্রতিশ্রুতি ছিল, আমি সরকারের কাছে জমা দিয়েছি, তারা এগুলো করছে। তো সেখানে পর্যটনকে, অর্থাৎ দেশি পর্যটন বলি, বিদেশি বলি, এবং পর্যটনের মৌলিক বিষয় অর্থাৎ সার্বিকভাবে পর্যটন শিল্পের সার্বিক বিষয়গুলো সবগুলোই কিন্তু এই 12টা পুস্তক বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। আর পাশাপাশি অন্য একটা কাজ যেটা আমি এখনো শেষ করতে পারিনি, একটা অভিধান বা আমরা যেটাকে বলি ডিকশনারি, যেটাকে বলি ট্যুরিজম ডিকশনারি এবং টার্মিনোলজি, সেটার উপরে আমি প্রায় 20-25 বছর ধরে একটা বইয়ের উপরে কাজ করছি, যেটা একটা সফলতার দিকে যাচ্ছে। আশা করি পর্যটন বর্ষ 2016 যেহেতু ঘোষণা করা হয়েছে, এই বর্ষে হয়তো আমি আমার যারা পাঠক তাদেরকে হয়তো আমি এটা দিতে পারবো, উপহার দিতে পারবো। আমাদের অনুষ্ঠানে এসেছেন, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে এই যে এনটিভি পরিবার এবং যারা দর্শক শ্রোতা আছেন সবার প্রতি শুভেচ্ছা থাকলো। ইংরেজি নববর্ষ প্রত্যেকের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি, এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।